আসসালামু আলাইকুম সবাইকে CR7 ট্রেডার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা গোল্ডের উইকলি অ্যানালাইসিস করব। আগামী সপ্তাহে গোল্ড বুলিশ থাকবে নাকি বেয়ারিশ থাকবে, কোন কোন পয়েন্ট থেকে আপনি বাই সেল করবেন, আমরা ওই বিষয়টা দেখব। তো এটা হচ্ছে যে আমাদের গত শুক্রবারের অ্যানালাইসিস। তো আমি শুক্রবারে বলেছিলাম যে মার্কেট যদি হচ্ছে যে এই জুনে হিট করে, তাহলে আপনি এই জুন থেকে হচ্ছে যে আপনি সেলের জন্য ফোকাস করতে পারেন, স্ক্যালপিং এর জন্য। তো মোটামুটি ভাবে ভালোই প্রফিট দেয় জুন থেকে। যখন অ্যানালাইসিস করি তখনই বলছিলাম যে এখান থেকে সেল করার জন্য। তার পরবর্তীতে হচ্ছে যে এখানে যে 4টা জুন আছে, 4টা জুন আমি ড্রয়িং করে দিয়েছিলাম যে যদি হচ্ছে যে মার্কেট এই জুনগুলোতে হিট করে, তাহলে আপনি এই জুনগুলো থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করতে পারবেন, মার্কেট মূলত বুলিশ থাকবে। তো উপরে যে জুনটা আছে এই জুনটা মার্কেট ব্রেক করে নেই, সো সেক্ষেত্রে এখান থেকেই হচ্ছে যে কয়েকবার এন্ট্রি দেয় মার্কেট। দেন নিচে যে জুনটা আছে এই জুন থেকেও মার্কেট কয়েকবার এন্ট্রি দেয়। তো শুক্রবারের ভিডিওটা আমি ইন্ড অপশনে দিয়ে দেবো, আপনার যদি প্রয়োজন হয় তাহলে দেখে নিতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন। তো চলেন শুরু করা যাক। তো আমরা হচ্ছে যে এই গত শুক্রবারের যে অ্যানালাইসিসটা ছিল এটা আমরা ডিলিট করে দেবো। তো ডিলিট করে দেওয়ার পর আমরা যেতে হবে হচ্ছে উইকলি টাইম ফ্রেমে। তো আমি চলে আসলাম হচ্ছে উইকলি টাইম ফ্রেমে। এখন উইকলি টাইম ফ্রেমে আসার পর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেট মূলত বুলিশ। মার্কেটের যে লাস্ট টার্গেট আছে সেটা হচ্ছে যে 3446 গিয়ে হিট করবে। কারণ আমরা আগের মাসে দেখছি যে মার্কেট সেম লেভেল থেকে 3-4 বার রিজেকশন নিয়েছে। সো সেক্ষেত্রে উইকলি যেই ক্যান্ডেল আছে এটাও বলতেছে মার্কেট মূলত বুলিশ। আমি যদি আপনাদেরকে একটু ড্র করে দেখাই তাহলে দেখেন এখান থেকে মার্কেট একটা হাই ক্রিয়েট করছে, কারেকশন আসছে, এখন আবার সে হাই ক্রিয়েট করবে। মার্কেট মূলত হচ্ছে যে বুলিশ, মার্কেট মূলত হচ্ছে যে আপট্রেন্ড। হচ্ছে যে আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে। তো আমরা যদি হচ্ছে একটু এখানে দেখি তাহলে হচ্ছে যে আমাদের 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমাদের হচ্ছে যে এখানে আমরা যেই কয় পিপস প্রফিট করি, কয়টা এন্ট্রি হচ্ছে যে এসএল খায়, কয়টা এন্ট্রি হচ্ছে টিপি হিট করে, আমি সম্পূর্ণ হচ্ছে যে এখানে লিখে দিয়েছি। দেন এটা হচ্ছে আমাদের পাবলিক চ্যানেলের রেজাল্ট। তো আমি যদি হচ্ছে আপনাদেরকে একটু বলি তাহলে হচ্ছে সোমবার আমরা হচ্ছে প্রথম এন্ট্রিতে আমাদের 70 পিপস প্রফিট হয়, সেকেন্ড এন্ট্রিতে হচ্ছে যে আমাদের 60 পিপস প্রফিট হয়। দেন মঙ্গলবারে প্রথম এন্ট্রিতে হচ্ছে 230 পিপস প্রফিট হয়, দ্বিতীয় এন্ট্রিতে 50 পিপস, দেন হচ্ছে তৃতীয় এন্ট্রিতে 50 পিপস। তো বুধবার প্রথম এন্ট্রিতে হচ্ছে যে আমরা 30 পিপস এসএল এ ক্লোজ করে দেই, দেন দ্বিতীয় এন্ট্রি হচ্ছে ব্রেক ইভেন, তার পরবর্তী এন্ট্রি হচ্ছে ব্রেক ইভেন, দেন চতুর্থ এন্ট্রিতে আমরা 50 পিপস প্রফিট করি। দেন বৃহস্পতিবার আমরা যদি হচ্ছে যে এখান থেকে প্রথম এন্ট্রিতে হচ্ছে যে 50 পিপস, দেন দ্বিতীয় এন্ট্রিতে হচ্ছে যে 90 পিপস, দেন তৃতীয় এন্ট্রিতে হচ্ছে যে 240 পিপস আমরা এখান থেকে প্রফিট করি। শুক্রবার আমি একটা অ্যানালাইসিস দিয়েছিলাম, ওই অ্যানালাইসিসে 170 পিপস মার্কেটে প্রফিট দেয়। দেন পরবর্তীতে হচ্ছে যে আমরা এন্ট্রি করি, দ্বিতীয় এন্ট্রিতে হচ্ছে যে 50 পিপস, তৃতীয় এন্ট্রিতে হচ্ছে যে 50 পিপস। তো মোটামুটি ভাবে আমাদের মোট প্রফিট হয় হচ্ছে যে 1200 পিপসের মতো। তো এখান থেকে আমরা হচ্ছে যে মোট 2টা এন্ট্রিতে এসএল হিট করে আমাদের। তো এখান থেকে যদি আমরা দেখি 2টা এন্ট্রি হচ্ছে যে আমাদের 120 পিপস আমরা লস করি এক সপ্তাহে, আর আমাদের প্রফিট হয় হচ্ছে যে 1200 পিপস। তো আমাদের প্রফিট মাইনাস হিসাব করার পরে আমাদের মোট লাভ থাকে হচ্ছে যে 1080 পিপসের মতো, যা আমাদের এন্ট্রি হচ্ছে যে 98% অ্যাকুরেসি। তো আপনি চাইলে হচ্ছে যে আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর যারা হচ্ছে যে কোর্স করতে চাচ্ছেন, আমি মূলত হচ্ছে যে আগামী মাসের 13 তারিখে একটা কোর্স লঞ্চ করতেছি। তো আপনারা চাইলে হচ্ছে কোর্সে ভর্তি হতে পারেন। তো কোর্স সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনার এখানে একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, আমার ওয়েবসাইট। এখানে কোর্স সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত এখানে দেওয়া আছে। তো চাইলে হচ্ছে যে আপনি এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, www.cr7trader.com। তো আজকে সকালবেলা আমরা হচ্ছে যে একটা বিটকয়েনের এন্ট্রি দেই। যদি আমি একটু আপনাদেরকে দেখাই তাহলে আমি হচ্ছে যে মূলত বিটকয়েন হচ্ছে যে সেল করার জন্য বলি, দেন ছোট লটে বলি। তো আমি সময়ের জন্য এন্ট্রিটা দিতে পারিনি,
তো এখানে হচ্ছে যে লাস্ট যে টার্গেট ছিল, আমি লাস্ট টার্গেটটা বিটকয়েনের লাস্ট টার্গেটটা বলে দিই। তো পরবর্তীতে হচ্ছে মার্কেট আমাদেরকে প্রফিট দেয়, দেন তারপরে হচ্ছে যে আমি বলি যে কিছু ক্লোজ করে দেওয়ার জন্য, বাকিটা হোল্ড করার জন্য, দেন মার্কেট মোটামুটি ভাবে হিউজ নিচে নেমে আসে। তো আপনি চাইলে হচ্ছে যে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনি চলে যাবেন হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো উইকলি টাইম ফ্রেমে আমরা বুঝতে পারলাম মার্কেট মূলত বুলিশ। আমাদের আগামী সপ্তাহে মার্কেট অবশ্যই হচ্ছে যে আমরা বাইরের দিকে ফোকাস করতে হবে। দেন আমরা যদি হচ্ছে যে ডেলি টাইম ফ্রেমে চলে যাই, তাহলে আমরা ডেলি টাইম ফ্রেমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত এই যে এই জোনটা, এটা খুবই স্ট্রং একটা জোন। মার্কেট মূলত এই জোনটারে সে ব্রেক করতে পারছে না। সেক্ষেত্রে মার্কেট এখানে যেটা হতে পারে, মার্কেট এখান থেকে রিজেকশন নেবে, নেওয়ার পর সে আবার পুনরায় হচ্ছে যে কারেকশন করবে, কারেকশন করে পুনরায় আবার সে হচ্ছে যে আপের দিকে সে কন্টিনিউ করবে। দেন আমরা যদি হচ্ছে যে একটু নিচে দেখি, তাহলে দেখেন নিচের যে জোনটা আছে এই জোনটা খুবই স্ট্রং একটা জোন। মার্কেট এই যে এখানে যে সাপোর্ট আর রেজিস্ট্যান্ট আছে, এখানে মার্কেট ঘোরাঘুরি করতেছে। এখান থেকে মার্কেট হচ্ছে যে কোনোভাবে এই লেভেলগুলা ব্রেক করতে পারতেছে না। যদি মার্কেট এই জোনটারে ব্রেক করে তাহলে এখানে মার্কেট স্ট্রাকচার তৈরি হবে। তো এর পরবর্তীতে মার্কেট এখান থেকে হচ্ছে যে আপের দিকে চলে যাবে। আর যদি হচ্ছে যে মার্কেট এই লেভেল থেকে যদি মার্কেট নিচের দিকে চলে আসে, আসার পর যদি হচ্ছে যে এই জোনটা ব্রেক করে দেয়, এই ডেলির যে জোনটা আছে এটা যদি সে ব্রেক করে দেয়, তাইলে হচ্ছে যে এখানে মার্কেট স্ট্রাকচার তৈরি হবে, চোস ক্রিয়েট হবে। দেন পরবর্তীতে সে কন্টিনিউ করবে। লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে মূলত এই লেভেলটা পর্যন্ত, এটা হচ্ছে যে 3300 পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের উইকলি টাইম ফ্রেম বলতেছে হচ্ছে যে বাইরের দিকে ফোকাস রাখার জন্য, দেন ডেলি টাইম ফ্রেম বলতেছে হচ্ছে ডাউনের দিকে ফোকাস রাখার জন্য। এখন এখানে অনেকেই ঘাবড়ে যাবেন যে ভাই উইকলি টাইম ফ্রেম বলতেছে হচ্ছে আপ টেন আর ডেলি টাইম ফ্রেম বলতেছে হচ্ছে যে ডাউন টেন। এখন এখানে ডাউন টেন আমরা ওরকম ভাবে বলতে পারি না, জাস্ট এখান থেকে মার্কেট কারেকশনে আসবে। সো এখান থেকে কারেকশনে আসবে, পরবর্তীতে সে আবার হচ্ছে যে আপের দিকে মুভ করবে। আর যদি হচ্ছে যে কারেকশনে এসে যদি এই নিচের লেভেলটা সে ব্রেক করে দেয়, তখন আমরা সেলের দিকে ফোকাস করব। যত সময় পর্যন্ত এই জোনগুলা, দুইটা জোন যত সময় পর্যন্ত মার্কেট ব্রেক না করতেছে, তত সময় পর্যন্ত আমরা হচ্ছে যে এই জোন থেকে হচ্ছে যে সেলের দিকে ফোকাস করব। আর নিচের যে জোন আছে এই জোন থেকে হচ্ছে আমরা বাইয়ের দিকে ফোকাস করব। দেন আমাদের ডেইলি টাইম ফ্রেম যেটা বলতেছে সেটা হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে আফটেন্ড যদি উপরের লেভেলটা ব্রেক করে তাহলে সে আপে চলে যাবে। আর যদি সে এখান থেকে যদি কারেকশনে আসে, আসার পর যদি নিচের লেভেলটা ব্রেক করে তাহলে সে ডাউনে চলে আসবে। তারপর আমরা চলে যাব হচ্ছে যে 4 আওয়ার টাইম ফ্রেমে। আমরা যদি 4 আওয়ার টাইম ফ্রেমে দেখি, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট 4 আওয়ার টাইম ফ্রেমে যেটা তৈরি করছে সেটা হচ্ছে যে এখানে একটা হাই ছিল। দেন এই হাইটা আমরা যদি একটু মার্ক করে নিই, তাহলে দেখেন এখান থেকে মূলত হচ্ছে যে একটা হাই ছিল, এই হাই। দেন পরবর্তীতে হচ্ছে মার্কেট কি করছে, এখানে একটা এফভিজি রেখে গেছিল। সো এফভিজি মিনস হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ। তো সেক্ষেত্রে মার্কেট যেটা করছে, এখান থেকে এই ফেয়ার ভ্যালু গ্যাপই মার্কেট বারবার ট্যাপ করতেছে। সো সেক্ষেত্রে মার্কেট যখন এই ফেয়ার ভ্যালু গ্যাপটা পূরণ করে দিছে, তখন আমরা এখান থেকে বুঝতে পারবো যে মার্কেট হচ্ছে যে কিছু কারেকশন আসবে, দেন পরবর্তীতে সে আবার আপের দিকে চলে যাবে। আমি ওই যে ডেইলি টাইম ফ্রেমে হচ্ছে যে যেই সাপোর্টটা ড্র করছি, এই সাপোর্টটা হচ্ছে যে এই জোনটা, যদি মার্কেট কোনো কারণে এই এফভিজিটা পূরণ করতে আসে, তাইলে আমরা এখান থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব। আমি আবারও বলি, আমরা যে ডেইলি টাইম ফ্রেম হচ্ছে যে জোনটা ড্র করছি, যদি মার্কেট হচ্ছে যে এই জোনটাতে আসে, এখানে যদি এই এফভিজি মার্কেট পূরণ করতে আসে এখান থেকে, তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব। যদি সে হচ্ছে যে এখানে না আসে, তাহলে আমরা হচ্ছে যে এই জোন থেকে, মানে এই এফভিজি থেকে হচ্ছে যে আমরা সেলের দিকে ফোকাস করব। হচ্ছে যে এখানে আপনাদেরকে বাইং পয়েন্ট গুলো বলে দেই, তাহলে হচ্ছে যে 3313 আর হচ্ছে যে 3283, এটা মূলত হচ্ছে একটা বাইং পয়েন্ট। এখান থেকে হচ্ছে আপনি বাই করতে পারবেন, বা মার্কেট যদি হচ্ছে যে এই এফভিজিটা পূরণ করতে আসে, এই এফভিজি যদি সে পূরণ করতে আসে, তাহলে আপনি এখান থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করবেন। আর উপরে যে এফভিজি আছে, মার্কেট মূলত এই এফভিজি দিয়ে ঘোরাঘুরি করতেছে, তো সেক্ষেত্রে এখান থেকে আপনি সেলের জন্য ফোকাস করতে পারেন। তবে
আপনার অবশ্যই ফোকাস রাখতে হবে মার্কেট যে হাই ক্রিয়েট করছে উইকলি হাই, এই হাই যদি সে ব্রেক করে তাহলে মার্কেট আপের দিকে চলে যাবে, আর যদি সে ব্রেক করতে না পারে তাহলে মার্কেট ডাউনের দিকে আসবে। এই এফভিজিটা পূরণ করার জন্য এটা হচ্ছে যে 3311 থেকে হচ্ছে যে 3315, মূলত এই জুন থেকে আপনি বাইয়ের জন্য প্ল্যান করবেন। তো তারপরে হচ্ছে যে আমরা যাবো হচ্ছে যে H1 টাইম ফ্রেমে। এখন H1 টাইম ফ্রেমে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত এখানে একটা আফটেন মার্কেট তৈরি করছে। যদি আমরা একটু দেখি তাহলে দেখেন এখান থেকে আমরা যদি টেন লাইন দিয়ে ড্র করি তাহলে দেখেন এখান থেকে মার্কেট সুন্দর একটা আফটেন সে যাচ্ছে। এখন এখান থেকে কি হবে, এখান থেকে পর্যায়ক্রমে একটু কারেকশন আসবে, দেন পরবর্তীতে এসে এই লেভেলটা ভেঙে সে উপরে চলে যাবে। তার মানে হচ্ছে যে আমাদের উইকলি যে টাইম ফ্রেম আছে, উইকলি টাইম ফ্রেম বলতে হচ্ছে মার্কেট আফটেন, মার্কেটের যে সর্বোচ্চ হাই আছে সেটা হচ্ছে 3440-45 আশেপাশে। সো আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে ওই 3440 পর্যন্ত আপ ট্রেন্ডের দিকে, বাইরের দিকে। দেন আমাদের ডেলি যে টাইম ফ্রেম বলতেছে এটা বলতেছে হচ্ছে যে মূলত ডেলি টাইম ফ্রেমের ক্যান্ডেল আসছে হচ্ছে মূলত ডাউনের দিকে। যদি হচ্ছে যে আমরা বাইরের জন্য যদি প্ল্যান করি তাহলে সেক্ষেত্রে মার্কেট যখন কারেকশন আসবে তখন আমরা বাইরের জন্য প্ল্যান করতে হবে। দেন আমাদের H1 টাইম ফ্রেম হচ্ছে যে যেটা বলতেছে সেটাও মূলত হচ্ছে যে মার্কেট মূলত আফটেন বলতেছে। এখান থেকে আমি আপনাদেরকে ড্র করে দেখাইছি, এখান থেকে আফটেন বলতেছে। দেন 4 আওয়ার যে টাইম ফ্রেম আছে, এই টাইম ফ্রেমে হচ্ছে যে মার্কেটের যে হাই আছে, মার্কেট মূলত এই হাইতে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি, সেটা হচ্ছে যে 3431 পর্যন্ত মার্কেট যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। তাহলে আমরা আগামী সপ্তাহে কি বুঝলাম, আগামী সপ্তাহে হচ্ছে যে আমরা অবশ্যই বাইরের দিকে ফোকাস রাখবো। আর মার্কেট এই জুনে আসে তাহলে আমরা এখান থেকে বাইরের দিকে প্ল্যান করবো, আর যদি মার্কেট এই জুনে গিয়ে হিট করে তাহলে আমরা এখান থেকে সেলের জন্য প্ল্যান করব। এখন যদি হচ্ছে যে আমরা H1 টাইম ফ্রেমটা দেখি তাহলে হচ্ছে যে এখানে আমরা H1 টাইম ফ্রেমে আসতে হবে। H1 টাইম ফ্রেমে এসে আমাদের দেখতে হবে H1 টাইম ফ্রেম মূলত হচ্ছে মার্কেট বলতেছে হচ্ছে যে আফটেন্ড। সেক্ষেত্রে আমরা হচ্ছে যে H1 টাইম ফ্রেম হচ্ছে যে কিছু লেভেল ড্র করে দেবো, যে লেভেলগুলো হচ্ছে যে খুবই স্ট্রং। দেন মার্কেট যদি ওই লেভেলগুলোতে আসে তাহলে আপনি হচ্ছে যে সোমবার হচ্ছে যে আপনি এখান থেকে বাই সেল করতে পারবেন। আজকের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, ভিডিওটা অবশ্যই ধৈর্য ধরে দেখবেন। তো দেখেন এখান থেকে যদি হচ্ছে আমরা একটু ড্র করে নিই তাহলে হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের একটা ওয়াটার ব্লক। দেন আমরা এই ওয়াটার ব্লকটা মার্ক করে নিলাম। দেন পরবর্তীতে হচ্ছে মার্কেট এখানে আরো একটা ওয়াটার ব্লক তৈরি করছে, আমরা এই ওয়াটার ব্লকটারও মার্ক করে নিলাম। তাহলে আমরা হচ্ছে যে এখানে দুইটা বাইং জোন পেলাম। দেন যদি হচ্ছে আমরা আরেকটু দেখি তাহলে হচ্ছে যে এখানেও আমাদের আরেকটা বাইং জোন আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে 3টা বাইং জোন পেলাম। দেন আমরা এই 3টা বাইং জোন থেকে হচ্ছে যে আমরা বাই করার ট্রাই করব, ঠিক আছে। এখন যদি হচ্ছে আমরা একটা সেলিং জোন খুঁজি তাহলে আমাদের দেখতে হবে মার্কেটে যে সুইং হাই আছে, মার্কেটের মূলত সুইং হাই। সো সেক্ষেত্রে আমরা এই হাইটারে মার্ক করে নেব, এই হাইটারে মার্ক করে নেব। এই হাইটা হচ্ছে যে এটা হচ্ছে যে 3426 আর হচ্ছে যে 3438। এখন মার্কেটের মেইন টার্গেট হচ্ছে যে এই 3427 আর হচ্ছে 3438। মার্কেটের মেইন টার্গেট হচ্ছে যে এই জোনটাতে গিয়ে মার্কেট হিট করবে। এখন যদি আমরা এখান থেকে দেখি তাহলে মার্কেট কিরকম করতে পারে, মার্কেট আবার পুনরায় এই লেভেলে কারেকশন আসবে, দেন আসার পরে এই জোনটা ব্রেক করে সে পরবর্তীতে এই জোনে গিয়ে হিট করবে। এখন যদি এই জোনে হিট করে তাহলে আমাদের হচ্ছে যে এই জোন থেকে কনফার্মেশন নিয়ে দেন পরবর্তীতে আমরা সেলের দিকে ফোকাস করতে হবে, এছাড়াও আমরা এখান থেকে কোনোভাবে সেল করতে পারবো না। যদি মার্কেট এই নিচের লেভেলে এসে হিট করে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবো, তার পরবর্তী জন্য যদি হিট করে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব। যদি মার্কেট কোনো কারণে হচ্ছে যে এই উপরের লেভেলে হিট করে তাহলে আমরা এখান থেকে কনফার্মেশন নিয়ে দেন আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করব। এখানে যখন মার্কেট স্ট্রাকচার তৈরি হবে তখনই আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করব। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।